আসসালামু আলাইকুম। এই ভাই আজকে একটা বাইক কিনলো, আজকে না কালকে কিনলো, কালকে গতকালকে কিনলো। আর বাইকটাকে দেখাচ্ছি, জিক্সার মনিটন। আচ্ছা ভাইয়া, আপনি বাইকটা কিনলেন, যদিও বাইকটা কিনছেন আর কি, বাইকটা কি সম্পূর্ণ ওকে ছিল এরকম কিছু? না, সম্পূর্ণ ওকে ছিল না। আর কি কী সমস্যা পাইছেন আপনি? আমার জানা মতে মানে আমি তো আসলে সেভাবে বুঝি না। হ্যাঁ, এরপরও মানে স্বল্প অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝছি, তো হালকা পাতলা সমস্যা আছে। হালকা পাতলা না, মোটামুটি ভালোই সমস্যা আছে। বাইরের কাছে আসলাম, দেখি কী বলে ভাইরা। আর কি আমাদের টপিক হচ্ছে, যদি কেউ পুরনো বাইক কিনেন তাহলে একটা সার্ভিসিং করবেন, কেননা পুরনো বাইক সম্পূর্ণভাবে পারফেক্ট থাকে না। তার জন্য আপনি যদি চান আপনার বাইকটাকে কেনার পর একটা মাস্টার সার্ভিস দিয়ে দেবেন, কেননা বাইকের টুকিটাকি সমস্যা থাকতেই পারে, যার জন্য হয়তো বা আপনার একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তার জন্য ভাই আসছে, বাইকের সাজেশন করলাম, আপনি বাইকটা কিনছেন কিন্তু বাইকের একটা সুন্দরভাবে একটা সার্ভিসিং দেন, মাস্টার সার্ভিস দেন, যে বাইকের প্রত্যেকটা সেকশন আমরা দেখব। আর কি এই সমস্যাটা যদি আপনারা না দেখেন তাহলে হয়তো বা একটা বড় ধরনের সমস্যা হতে পারে। যেমন পুরোনো বাইকগুলো কিনলে কি হয়, অনেক সময় দেখবেন যে আপনারা চেসিস বেঁকা, তারপর 19-20 সব। মূলত বাইক যদি আপনারা কিনতে চান, একজন মিস্ত্রি নিয়ে যাবেন, মিস্ত্রি নিয়ে গেলে আমি মনে করি বেটার হবে। ওই মিস্ত্রি সব কিছু দেখে শুনে কিনবে, তাহলে বাইকটা এরকম করে মানে মিস্ত্রি নিয়ে যে সব সময় সব। হ্যাঁ, তা ঠিক। যদি কেউ আর কি নিজেই যেতে চান বাইক কিনতে, সবার আগে যদি বাইকটা আপনার কতগুলো চলছে এরকম কিন্তু মিটার দেখে কন্ডিশন দেখে কিন্তু বোঝার অপশন খুবই কম। তার জন্য স্টকের চাকা আছে কি না, যেমন IRCC হোক, যেই কোম্পানির যে যাই হোক, কিন্তু চাকা থাকলে বুঝতে পারবেন বাইকটা কতগুলো চলছে। এবং আপনার অরিজিনাল যদি আপনার থাকে, ডিস্ক থাকে, ডিস্কটার আপনার দেখেন এটা কিন্তু ভালো সে হয়েছে, অনেকটা আর কি খেয়ে গেছে। যদিও বাইকটা চলছে আমার ধারণা, আমি জানি না কতগুলো চলছে, বাইকটা আমার জানবো পরে। তো আমার মনে হয় 30 থেকে 40,000 চলছে বাইকটা, এরকম আমার মনে হচ্ছে। কিন্তু বাইকের যে চালাইছে আশা করি টুকটাক যত্ন করছে, খারাপ না। চাকার বিট সব ঠিক আছে, আশা করি সব দিকেই পারফেক্ট। তবু পুরান বাইক কিনলে অবশ্যই একজন মিস্ত্রি নিয়ে গেলে সে স্যাটিসফাই হতে পারে। হ্যাঁ, সব দিকে ঠিক আছে। ভাইয়া বাইকটা চলছে কত কিলো? আমাকে বলছে বাইকটা 45,000 কিলো চলছে। 45,000? না, ঠিক আছে, বাইক চলছে, শুক্রিয়া। তবু আলহামদুলিল্লাহ। এটা কিন্তু 2017 না 18 মডেল বাইকগুলো ভালো ছিল এবং সব দিকে পারফেক্ট। মাথা না, রড ঠিক আছে। হ্যাঁ, রড ঠিক আছে, রড কিছু হয় নাই। আর চাকাও ঠিক আছে, বিট সব ঠিক আছে, পারফেক্ট। ইঞ্জিনের সাউন্ডও পারফেক্ট। কিন্তু ইঞ্জিনটা এবার শুধু পিছনে কাজ করা হয়েছে, এখনও মেন ইঞ্জিন ফাটানো হয় নাই। আর কি মেন ইঞ্জিন ফাটানো হয় না, শুধু পিস্টনটা চেঞ্জ করেছে, পিস্টন বাল্বটা এগুলো চেঞ্জ করছে। যদিও একটা বাইক আপনার হলো 20,000 বা আরও অধিক সময় আর কি যে মনে চললে বাইকটার ইঞ্জিন খুলতে হয়, তবু এটার এখনও ফুল ইঞ্জিন ফাটানো হয় নাই। শুধু ক্লাস সাইডটা খোলা হয়েছে, ক্লাস তেল লাগাইছে, আর টুকিটাকি আর কি পিস্টন মেশিনে কাজ করছে। এখনও মেইন পার্টটা খোলা হয়নি, তার জন্য আমি মনে করি ঠিক আছে। মেইন পার্টটাই হলো মূল বিষয়, এগুলো সমস্যা নয়, কিন্তু মেইন পার্টটাই হলো বাইকের একটা আসল দিক। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর বাইক তো শুধু কিনলে হবে না, বাইকের মূল টপিকটা হচ্ছে আপনার চেসিসটা মাইক আছে কিনা, চেসিস, তারপর হলো এই চশমা অন্য হিসাব, চেসিসটাই হলো মূল বিষয়। আর হচ্ছে আপনার ইঞ্জিনটা, এই যদি ঠিক থাকে দুইটা পার্টস, তাহলে আমি মনে করি একদম পারফেক্ট। এমনি আদার্স আর কি ইঞ্জিন আর বডি ঠিক থাকলে আমরা সব কিছু কিনতে পাওয়া যায়, তাহলে সমস্যা হবে না। হ্যাঁ, সব কিছু স্টকের দেখুন, এটা স্টকের। হ্যাঁ, ক্যালিপার স্টকের অরিজিনাল মাল না, উনি চালাইছে যদিও ক্লাসটা। আর যারা মনোটন চালান, আমি মনে করি আপনার আপডেট বাইকের জিক্সার আপডেটের এটাকে লিভার পাওয়া যায়, এই লিভারটা বড় লাগালে আপনার ক্লাসটা একটু সুন্দরভাবে স্পিন করে চালাতে পারবেন। হ্যাঁ, 705 দুটা কাটা হয়েছে, কাটটা ফটো জ্বালাই দিচ্ছে আর কি কেনার আগে। ঠিক আছে, চলে, খারাপ না।
শকার জাম্পারও স্টকারটা লাগানো আছে। এমনি ভাইয়া আপনি বাইক কেনার পরে কোনো ট্রাবল পাইছেন, কোনো সমস্যা এরকম কিছু ফেস করতেছেন? এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই, হ্যাঁ, কিন্তু মানে মাস্টার সার্ভিস তো দরকার, এটা অবশ্যই, কিন্তু এই জন্য আর কি সার্ভিসিংয়ে আসা দেখেছি। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। যেমন আমাদের জিক্সারের একটা বদ অভ্যাস কি, এই যে টাঙ্কিটা খুব দ্রুত মাই খেয়ে যায়, ভিতরে জং পড়া শেষ হয়ে যায়, নিচের তলা কাটতে হয় এবং ভিতরে অনেক মরিচা জমায়। এরকম আশা করি এরকম আপনার ভিতরে হবে না ইনশাল্লাহ, আশা করি। কেননা বাইকটা অনেকের স্বপ্ন, একটা ড্রিম স্বপ্ন সবার পেতে থাকে। তো কংগ্রেস, আলহামদুলিল্লাহ, আমি মনে করি বাইকটা ভালো হয়েছে আশা করি। আর আপনি বাইকটা কিনছেন, হতাশ হবেন না। পুরান বাইক কিনলে কিন্তু টুকিটাকি কাজ করতে হয়, এটা আপনারা জানেন আর কি। অর্থ না থাকলে তো পুরানো কিনতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু পুরন 1 লাখ টাকা কমে পাইছেন, অনেক ভালো হয়েছে। শুক্রিয়া। দাম না বলি, দাম দরকার নাই, দাম বললে অনেক কিছু বলতে পারেন, তার জন্য দাম না বলি উত্তম। হ্যাঁ, কাপড়টা স্টকের না, কাপড়টা নতুন লাগাইছে, যদি অরিজিনাল লাগাইছে কিন্তু স্টকের না, এটা নতুন কাপড়টা লাগাইছে। হ্যাঁ, টাঙ্কির কন্ডিশনও আলহামদুলিল্লাহ ভালো। টাঙ্কি আমি একটু বডিটা আপনাদেরকে দেখাবো, বডিটা কী অবস্থা, বডির হালটা কী। মূলত কিন্তু আমি আবার বলতেছি, ইঞ্জিন এবং বডি এটা যদি ঠিক থাকে, বাইক নট ট্রাবল, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তুফান বাইক, তুফান। বাইকটা পরিপূর্ণভাবে দেখেন আপনারা, একদম লেভেল আছে, লেভেল আলহামদুলিল্লাহ, কোনো ত্রুটি নাই। আমি দেখতেছি কোনো ধরনের সমস্যা নাই, তার জন্য আশা করি ভাইয়াকে আমি সেলেক্ট জানাইতেছি। আপনার বাইকটা আলহামদুলিল্লাহ দাম কমে কিনছেন, যদিও বাইকটা কিন্তু আপনি জিতছেন আমি বলবো। আশা করি সুন্দর হয়েছে। যেমন দেখেন, বাইকটা যদি এখান থেকে কোনো ট্রাবল দেয় বা কোনো মারি খায়, যদি বডিটার সমস্যা হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। এই জন্য বডিটা হলো মূল বিষয়। যদি আমি কারোর কাছ থেকে বাইক কিনি তাহলে আগে বডি দেখি, বডি যদি কোনো রকম উইক থাকে তাহলে মনে করেন অবস্থা খারাপ, বাইক চালায় মজা হবে না। তো গাইজ, ঠিক আছে, এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাপ্পি মোটরস আবারও নতুন ভিডিও নিয়ে আসবে। আল্লাহ হাফেজ।